হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AS ব্লগস। তো সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কি বলবো, কলিজা ছোট্ট বাইক, ছোট্ট আকারে এতটুকু। তো কালকে এটাকে কিছু কাজ করানো হয়েছে, যেটা হচ্ছে মাইলেজের জন্য। তাহলে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে এটা হচ্ছে একটা মাইলেজ টেস্ট ভিডিও হতে যাচ্ছে। কি করলে আপনার গাড়ির বেটার পারফরমেন্স দিবে। কয়েকদিন আগে আমি হতাশায় ভুগতেছিলাম যে আসলে কি করলে আমার এই বাইকসটা মনে করেন একটু বেশি মাইলেজ পাবো, অথবা যে মাইলেজটা তারা বলছে যে তারা এটা দিবে 40-45 যাই বলুক না কেন, সেটাই জন্য পাবো। তো মাঝখানে আমার মাইলেজটা ডাউন হয়ে গেছিলো, 5-6 কিলো ছাড়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি কি করেছি, দাঁড়ান পকেটে করে আনছি, পকেটে আনছি গাইস আপনাদের জন্য। এই যে এটা হচ্ছে কার্বোরেটরের পিস্টন। তো এই কার্বোরেটরের পিস্টনটা আমি চেঞ্জ করছি। আর যখন আপনার কার্বোরেটর পিস্টনটা কিনবেন, পিছনে যে পিনটা থাকে এটা কিন্তু দেয় না কোম্পানি থেকে। তো আমার পিস্টনটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, এই যে দেখেন, ঠিক আছে। যদি কারো গাড়ির কার্বোরেটর পিস্টনটা ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাইলেজটা কমে যাবে, এইটা একটা রিজন। তারপরে হচ্ছে যারা আর কি চায়না প্লাগ ব্যবহার করেন, এই যে এটা হচ্ছে একটা চায়না প্লাগ, 100 টাকা নেয়। তো এরকম প্লাগ ব্যবহার করলে এই গাড়ির জন্য কিন্তু এটা ফিট না। তো এই গাড়িতে আমার এটা লাগাইছিলাম, কারণ এক জায়গায় আমি ঠেকায় পড়ছিলাম তখন। তো অবশ্যই চায়না প্লাগটা ব্যবহার করা বাদ দিবেন, আর পিস্টন চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে এটাকে বলে চক কেবেল, এই চক কেবেলটা আপনার 450 টাকা নিবে, এটা অরিজিনাল কেবেল লাগা আছে। চক কেবেল কিন্তু আপনার হচ্ছে কার্বোরেটর পিস্টনের সাথে কিন্তু জড়িত, ঠিক আছে। তাহলে চক কেবেলটা অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন। আর দ্বিতীয়, আপনাদের যে ক্লাস আছে, এই যে ক্লাসের তার, এটাও কিন্তু আমার নতুন, ঠিক আছে। তো যদি ক্লাস হার্ড মনে হয় তাহলে ক্লাসের তারটা আর কি 650 টাকা নেবে, সেটাও চেঞ্জ করবেন। তাহলে এদিকে হচ্ছে আপনার পিস্টন নিচে 1774 টাকা, আর এটা হচ্ছে 650 টাকা। এটা বাইর থেকে নিয়েছি, যশোর অটো। আর এটা আমি কোম্পানি থেকে নিয়েছি চক কেবলটা, এটা পড়ছে 450 টাকা। আর ব্রেক চেঞ্জ করছি কালকে, ব্রেকের কথা পরে বলবো, পিস্টন নিয়ে আগে বলি। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এগুলো আর কি মেজারমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকটা মিনিমাম 40 থেকে 45-এ আর কি রান করানো সম্ভব। তো আশা করি সকলেই ভিডিওটা বুঝতে পারছেন যে গাড়ির পিস্টনে যদি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পিস্টনটা চেঞ্জ করলেই হবে, ঠিক আছে। এই যে দেখেন বাটারা কাজ করছে, এখানে ফালায় রাখছে। এই জিনিসটা আমার ভালো লাগে না। কোম্পানির কাজ ঠিকঠাকভাবে লাগায় রাখবে না। এইটা আমার কোথায় জানি বান্দা ছিল, যাই হোক এটা আমি পরে ওদেরকে ধরবো যে এটা আমার কাটে ফেলছে, লাগায় দেয়নি। তো যাই হোক, আপনারা মনে রাখবেন যদি তেল মাইলেজ কম পান, কার্বোরেটর চেঞ্জ করার দরকার নেই। একটা কার্বোরেটরের দাম প্রায় 12,000 সামথিং, ঠিক আছে। টোটাল কস্টিং আপনার পড়বে 12,000-এর এদিকে যদি গোটা কার্বোরেটর কাজ করাইতে চান বা চেঞ্জ করতে চান, 12,000 টাকা কিন্তু আপনার প্লাস হয়ে যাবে খরচটা। তো আমি 4,500 টাকার মধ্যে ব্রেক ট্রেক যা ছিল এগুলো সব কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারফরমেন্স পাচ্ছি। তো বাকি আর কি আপডেট করব, 25,000 কিলো যেহেতু হয়ে গেছে গাড়িটা চালানো। তো এটা নেক্সট ভিডিওতে জানাই দিব আরও কী চেঞ্জ করলে আপনার গাড়িটা ভালো থাকবে। তখন বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।